শিলিগুড়িতে জি24 ঘন্টার আক্রান্ত হওয়ার ঘটনা। এখনো অধরা মূল পাণ্ডা বালি মাফিয়ার ধনা এবং দীপক সহ আরো কয়েকজন। ধৃত 6 জনের 4 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ হয়েছে। শনিবার বালি চুরির খবর করতে গিয়ে আক্রান্ত হন জি24 ঘন্টার সাংবাদিক এবং চিত্র সাংবাদিক। শিলিগুড়ি মহকুমার মাটিগাড়া থানার অন্তর্গত একেবারে বালাসন ব্রিজের পাশে অবৈধ খনন খবর করতে গেছিলাম। বালি মাফিয়ারা এমনভাবে আক্রান্ত করে, অর্থাৎ প্রথমে ক্যামেরা ছুঁড়ে নিয়ে বালাসন নদীতে ছুঁড়ে ফেলে দেয়, তারপরে আমাদের উপর চলে অকথ্যভাবে মারধর এবং গালিগালাজ। বালি পাচারের খবর করতে গিয়ে শিলিগুড়িতে বালি মাফিয়াদের রোষের মুখে পড়ে জি24 ঘন্টা। শনিবার আক্রান্ত হন জি24 ঘন্টার প্রতিনিধি নারায়ণ সিংহ রায় ও তাঁর চিত্রগ্রাহক তুহিন রায়। তাদের শুধু বেধড়ক মারধরই নয়, জ্যান্ত পুড়িয়ে মারার হুমকিও দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় এখনো অধরা 2 মূল অভিযুক্ত ধনা ও দীপক সহ আরও কয়েকজন। ধৃত 6 জনের 4 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে শিলিগুড়ি আদালত। গত কয়েক বছর ধরে লাগাতার বালি মাফিয়াদের বিরুদ্ধে খবর সম্প্রচার করেছে জি24 ঘন্টা। 2021 সালে বালাসন নদীর চর থেকে বালি পাচার নিয়ে খবর করেছিলেন নারায়ণ। ওই খবর সম্প্রচারের পর প্রশাসন সক্রিয় হয়ে কাজ বন্ধ করে দিয়েছিল, কিন্তু তারপর যে কে সেই। 2023-এ বালি পাচার করতে গিয়ে মৃত্যু হয়েছিল 3 জনের। তারপরেও বালি পাচার থেমে থাকেনি, কিন্তু খবর করা থামায়নি জি24 ঘন্টা। কয়েকদিন আগেও মহানন্দার তীরে বেআইনি রিসর্টের খবর করেন নারায়ণ। তারপরই তৎপর হয় প্রশাসন, বন্ধ করে দেওয়া হয় সেই রিসর্ট। লাগাতার বেআইনি নির্মাণ, জমি দখল, বালি মাটি পাচারের খবর করাতেই কি মাফিয়াদের রাগ? শনিবার জি24 ঘন্টার প্রতিনিধিরা আক্রান্ত হওয়ার পর কেন এখনো মূল অভিযুক্তদের ধরতে পারল না পুলিশ? নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।